আমি শান সম্রাট কানুন মোতাবেক শাহজাদি শবনমকে সাজায় মওত বরাদ্দ করা হলো। ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র অভিনেতা জাবেদ আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরেই ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। বুধবার 16 এপ্রিল দুপুরে হঠাৎ তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি বলেছেন, একদিকে তিনি ক্যান্সার রোগী, অন্যদিকে রয়েছে হার্টের সমস্যা। এর আগেও তিনি 2 বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। চিত্রনায়ক জাবেদের স্ত্রী বরাত দিয়ে সনি রহমান আরো বলেন, জাবেদ ভাই অনেক দিন ধরেই অসুস্থ। আজ হঠাৎ করে অবস্থার অবনতি হলে তাকে বাসার কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন। 1946 সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাবেদ। পড়াশোনার পাশাপাশি তিনি নৃত্য চর্চার উপর উচ্চতর ডিগ্রি লাভ করেন। রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা জাবেদ শৈশব থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। বেশিরভাগ সময় তিনি সিনেমা দেখা আর গান শোনা নিয়ে মগ্ন থাকতেন। আর এসব নিয়েই পরিবারের সঙ্গে মনোমালিন্য হতে থাকলে তিনি তার বাবা মাকে না বলে জন্মস্থান গুজরাট ছেড়ে চলে আসেন। সে সময়ের পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, ঢাকায়। 1963 সাল। তখন ঢাকায় বাংলা চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত উর্দু ছবিও নির্মিত হতো। কিন্তু প্রথম দিকে অভিনয় সুযোগ না পেয়ে জাবেদ চলচ্চিত্রে নৃত্য পরিচালনার কাজ শুরু করেন। তার চলচ্চিত্রের প্রথম নৃত্য পরিচালনা ছিল 1964 সালে কায়সার পাশার পরিচালিত উর্দু ছবি মালান। 1964 সালে উর্দু ভাষার চলচ্চিত্র নয়া জিন্দিগি দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়।